গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চেনা বন্ধুদের তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা ঝকঝকে তকতকে ব্লগ স্টার্ট করছি। আজকে হচ্ছে সানডে, 22 তারিখ। এই এলাম নিচ থেকে এক বালতি কেচে নিয়ে এখন যাব ছাদে মেলতে। পর্দাগুলো সব কেচে নিচ্ছি। আর হাতে এক সপ্তাহ রয়েছে মেয়ের বার্থডে, তো সেই জন্য আগেই সব কিছু ক্লিন করে নিচ্ছি। ওর বন্ধুবান্ধবদের নিয়েই একটা ছোট্টখাট্টো গেট টুগেদার হবে। তো এইখানে আমি ঝাড়ফাড় দিয়ে ফেলে দিয়েছি। এখানে প্রচণ্ড রৌদ্র ছিল এতক্ষণ, এখন রৌদ্রটা একটু হালকা হয়েছে। তো ভালোভাবে এগুলো গরম হয়ে গেছে। সে প্রচুর কাচাকুচি করেছি, এক লট শুকিয়ে গেছে, এক লট এখন মিলতে যাব। তো চলো, ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে, দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। এর আগে একবার কারেন্ট গেল, প্রায় 1 ঘন্টার উপর কারেন্ট ছিল না। আবার কারেন্ট গেছে প্রায় 20 মিনিট, আধা ঘন্টা তো হয়ে গেল, এখনও আসছে না। তার মধ্যে এত রৌদ্র, গরমও লাগছে, খুব ভালো লাগছে না। আমাদের 4 বালতি কেচে ফেললাম আজকে আমি। আমার কি বলতো, এরকমই যেদিন কাচবো সব কেচে ফেলবো। আর ও নেই বাড়িতে আজকে, তো আমি দেদার কেচে সব একদম টান করে ছাদে মেলে দিয়েছি, সব শুকিয়ে যাবে। মানুষ শুকিয়ে যাচ্ছে যা রৌদ্র। কালকে মেয়েদের পরীক্ষা রয়েছে, ড্রয়িং আর রাইমস। তো বিকেলবেলায় একবারে বসাবো পড়াতে। এই জায়গাটা খুলে গেছে পর্দার কিছু, সেগুলো রেখেছে। আর মেয়ে দেখো খাতা বই হেনা তেনা এসব করে রেখেছে। একটু পরিষ্কার করিনি, জানালা দিয়ে খুব সুন্দর হাওয়া আসছে, তার জন্য রোদ এলেও জানালাটা বন্ধ করছি না। দেখো ঘেমে পুরো স্নান করে গেছি। তো চলো আবার কারেন্টটা আসুক, ঠান্ডা হই, দিয়ে কথা হবে। কারেন্টে যে কী হয়েছে জানি না, কিছুক্ষণ আগে এলো, হার্ডলি আধ ঘন্টা রইলো, আবার 1টার সময় চলে গেছে, 1:30 বাজে, এখনও কারেন্ট নেই। কী ভূতে ধরেছে জানি না। তো একেবারে ভাবছি ছাদে যাই, জামা কাপড়গুলো তুলে নিয়ে তারপরে নিচে যাব, লাঞ্চ করব। গরমে ভালো লাগছে না, 1:28 বাজে, কারেন্টটা এলে বাঁচি। মানে এবার একটু রেস্ট নেব। 4 বালতি কেচেছি একদিনে, মানে সারা একদম নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার হয়েছে। সো চলো কারেন্ট আসুক, আবার বিকেলে কথা হচ্ছে তোমাদের সাথে। কারেন্ট এলো বেলা 2:30-এর সময়, তারপরে একটু শুলাম। তো অনেকক্ষণই উঠে পড়েছি, প্রধান দিয়েছিল টিভিতে, ওটাই দেখছি এখন। চাও বসিয়ে দিয়েছি। তো চলো চাটা করে নিই। হ্যাঁ এখনও এসে পৌঁছয়নি, চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। তো চলো আবার পরে কথা বলছি। যাবো একটু সামনের দোকানে, মায়ের একটা শাড়ি আছে এখানের একটা দোকানে, সেটা আনবো। আর লাল ব্লাউজ, হাত কাটা ব্লাউজ এইসব কিনবো, দিয়ে এসে মেয়েকে আঁকতে বসাবো আর রাইমসগুলো একটু পড়াবো। তো চলো আগে ফ্রেশন আপ হই, চুলগুলো যেন সনের মুড়ি হয়ে গেছে। দিয়ে চলেও এসেছি, দিয়ে এসে চা খেলাম, চা খেয়ে বিছানা টিছানা গুছিয়ে ঘর ঝাড় দিয়ে এখন বসিয়েছি একটু আলু সেদ্ধ। তার কারণ হচ্ছে আসার পথে যে দোকানটা করলো, ভেবেছিলাম একটু ব্রেড নিয়ে আসবো, খেয়ে নেবো মা আর আমি, বাট পেলাম না। আর বারবার অন্য কোনো দোকান ঘোরার মতো তখন আমার টাইম ছিল না, তো সেই জন্য আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, একটু মুড়ি খেয়ে নেবো। তো চলো খেয়ে, এখন মোটামুটি 9:20 মতো বাজে, আমি 10টা নাগাদ বেরোবো, 10:30 ছুটি হবে। তোমাদের দাদাভাই বেরোবে, ওর ভাতও বেড়ে রেখেছি, ওকেও খেতে দিয়ে দেবো একবারে। তো চলো ছুটি মোটামুটি শেষ, এবার গিয়ে ওটাকে খুলে আলু সেদ্ধটা মেখে ঝটপট করে খেয়ে আবার রেডি হয়। ঘুমোতে তো পারিনি, ঘুমতে বাদ দাও, শুতেও পারিনি, কারেন্ট থাকছে না, খালি কারেন্ট চলে যাচ্ছে। এই একটু আগে আবার এলো কারেন্ট। এখন দাদাভাইও চলে এসছে, চা ফা করে দিলাম, খেলো। মেয়ে এখন ছাদে নিয়ে গেছে তার সাথে খেলুক। আমি একটু পরে ওকে পড়াতে বসাবো। তারপরে ভাবছি যে তোমাদের দাদাভাই আর আমি একটু বেরোবো, কেননা জন্মদিন যেহেতু চলেই এসেছে, আমার মুখে খালি এগুলো হচ্ছে। ব্রণ হওয়ার বয়সে ব্রণ হয়নি, এখন হচ্ছে। তো যেহেতু জন্মদিন চলেই এসেছে, বেশি দিন তো আর বাকি নেই, তো ওই জন্য টুকটাক কিছু জিনিস কেনাকাটার আছে, তারপরে কিছু জিনিস অর্ডার দেওয়ার আছে। তো সেগুলো ভাবছি করে নেব, যতটা হয় এভাবেই আস্তে আস্তেই করতে হবে। একদিনে বেশি সময় দিতে তোমাদের দাদাভাই পারবে না। তো ইভেন আমাদের ওর জন্য কোনো গিফটও কেনা হয়নি এখন, কবে কিনবো জানি না। তো চলো এখন ফ্রেশন আপ হই, দিয়ে আবার পরে কথা বলছি। ঘেমে স্নান করে গেছি, কারণ আমি রান্নাঘরে আছি, আর এখন বানাচ্ছি ডিমের কষা। সেদ্ধ করতে বসিয়েছি এখানে। আর তোমার দাদাভাই একটু বাইরে গেছে, আমার আর বেরোনো হয়নি আজকে, কেননা যেটা আমরা প্ল্যান করছিলাম যে কিছু কিনবো রেডিমেড ওর জন্য গোল্ডের। তো তোমার দাদাভাই বললো যে দেখো, কেনার থেকে বানিয়ে নিলে ভালো হবে, নিজের মতো করে তুমি কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবে। তো কালকে
আমাদের লোকাল যেখানে আমরা বানাই ওখানেই যাব, ওখানে গিয়ে বানাতে দিয়ে দেবো। হ্যাঁ আমি জানি হয়তো বার্থডের দিন পাবো না, বাট জিনিসটা ভালো হবে। আর একটা রুপোর রিসলেট যেগুলো এভিলাইয়ের হয় বাচ্চাদের, তো সেরকম আমি খুঁজছি যেটাও সবসময় পরে থাকবে। একটা দোকান আমি দেখেওছি, ফোনে কথাও বলেছি, তো দেখা যাক ওটা আমি কিনবো। ওটা জন্মদিনের দিনইও পড়বে। আর যেটা আমি বানাতে দিচ্ছি সেটা আসুক, তারপরে তোমাদের নিশ্চয়ই দেখাবো। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আর ওর ঠাকুমা দাদুর জন্য লকেট কিনছে, আজকে গিয়েছিল ওখানকার অঞ্জলিতে, বাট যেরকম ওই নেমিংয়ের খুঁজছে, অ্যাকচুয়ালি ওনারা রানী বলে ডাকেন, তো আর দিয়ে খুঁজছে, তো সেটা পায়নি, তো ও বললো ছেড়ে দাও, এখানে এসেই কিনে নিও। তো চলো, জন্মদিন এখন তোড়জোড়, পরীক্ষারও তোড়জোড়, কালকে রয়েছে স্কিলের এক্সাম, সাথে কম্পিউটারের ওরাল হবে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সর্বোপরি সাবধানে থেকো। শুভরাত্রি সবাইকে।